কেউ বলছেন ভারত পানি ছেড়ে দিয়েছে, কেউ বলছেন ভারত পানি ছাড়েনি, বাট এটা আসলে আমি প্রোপাগান্ডাকে বিশ্বাস করতে চাই না। তাদেরটা অটোমেটিকলি যখন তাদের অবস্থা অতটা ভালো না, প্রাকৃতিক দুর্যোগ, তো এই দুর্যোগটাকে সবাই মিলে মোকাবেলা করা উচিত। আমাদের বন্যা দুর্গত যারা খুব প্রবলেমই আছেন তাদের কাছেই যেন পৌঁছায়, কারণ হচ্ছে আমরা এখন অনেক কিছু দেখতে পাচ্ছি যে প্রপারলি সব জায়গায় ত্রাণটা পৌঁছাচ্ছে না, একটা জায়গায় পাচ্ছে, একটা জায়গায় 10 দিনেও পাচ্ছে না। তো এমন কিছু না হোক। আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, আমি গতকালকেও ছিলাম, আমি আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভলান্টিয়ারই ছিলাম। আমি আমার জায়গা থেকে ট্রাই করছি। আমার যাওয়ার ইচ্ছা হচ্ছে বন্যাটা শেষ হওয়ার পর এর চেয়ে বড় দুর্ভিক্ষ হবে, সেটা আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা রেভলিউশনের পর রেভলিউশন হলে একটা ভাঙচুর হয়, ওই সময়টা অনেক বাজে একটা সিচুয়েশনে যায়। আমার প্ল্যান আছে যে আমি আমার দুলাভাই ডক্টর, সো আমার একটা মেডিকেল টিম প্ল্যান করার ইচ্ছা। তো আমার ইচ্ছা হচ্ছে বন্যার পর যে ঘটনাটা ঘটবে ওই সময়টাতে অনেক অনেক বেশি দুর্ভিক্ষ হবে ওখানে। আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের মানুষ এখন ঠিক যেভাবে একাগ্রভাবে আছেন ঠিক সেভাবেই ওই সময়টাতেও থাকবেন, কারণ ওই সময়টা আরো ভয়াবহ আকার ধারণ করবে। কারণ অনেক মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে পাবেন। দেন ওখানে খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সব ব্যাপারেই অনেক বেশি অভাব দেখা দিবে। তো আমরা আশা করবো যেন আমরা এই যে চেষ্টাটা তাদের জন্য যে আমরা হাত বাড়িয়ে দিয়েছি, এই হাত বাড়ানোটা যেন বন্যা শেষ হওয়ার পরও তাদের স্টেবিলিটি যতদিন পর্যন্ত না আসে, যতদিন পর্যন্ত তারা সক্ষম না হয়, ততদিন পর্যন্ত আমরা যেন পাশে থাকতে পারি। আসলে বেসিকলি যেটা হয় যে গরমের দিন বা অগাস্ট এই সময়টার মধ্যে বৃষ্টির সময় আসলে আমাদের কোনো একটা দিনে অলওয়েজ পানি জমে, এটাই আমরা বিশ্বাস করি। তো আমাদেরকে আসলে প্রপারলি মনিটরিং হওয়া দরকার। আমরা যেই টাইমটাতে পানিটা উঠতে পারে বা কোন সময় থেকে শুরু হচ্ছে, এই জিনিসগুলো যদি আমরা প্রপার মনিটরিং হয় তাহলে আমাদের দেশের অনেক মানুষের জীবন বেঁচে যায়, অনেক মানুষের জীবিকা ঠিক হয়। লাইক আমরা যদি এই ব্যাপারটাই আগে থেকে মনিটরিং করে এক সপ্তাহ ধরে জিনিসটাকে মনিটরিং করা হতো, হয়তো বা ওখানে এত বেশি ক্ষতি হতো। তো আমি আশা করব যে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি যেন অনেক আগে থেকে মনিটরিং হয়। আর আপনার কোশ্চেনের একটি উত্তর আমার কাছে খুব সিম্পল, দেশ যার মানুষগুলো সবাইকে ভালোবাসা উচিত। তো তাদের দেশেও মানুষ আছে, আমাদের দেশেও মানুষ আছে। আমাদের যদি এমন কোন সিস্টেম করা হয় সেটা হচ্ছে যে পানিটা আসলে বন্ধুসুলভ হয়, যে তারাও পাচ্ছে আমরাও পাচ্ছি, খুব সুন্দরভাবে ব্যালেন্সিং হয়, তাহলে হয়তো আমাদের দেশের এবং তাদের দেশের কোনোভাবেই কোনো ক্ষতি সাধন না হবে। এবং আমরা পানিটা আসলে প্রপার টাইমেই চাই, অন টাইমেই চাই, মানে অফ টাইমে চাই না। কেউ বলছেন ভারত পানি ছেড়ে দিয়েছে, কেউ বলছেন ভারত পানি ছাড়েনি, বাট এটা আসলে আমি প্রোপাগান্ডাকে বিশ্বাস করতে চাই না। কারণ হচ্ছে আমি অনেকগুলো নিউজ লিঙ্কে দেখেছি যে ভারত বেসিকলি পানিটি ছাড়েনি, তাদেরটা অটোমেটিকলি যখন তাদের অবস্থা অতটা ভালো না, আমি যতটুকু দেখেছি তাদের নিউজে দেখেছি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের যারা উপদেষ্টা মণ্ডলী থেকে আছেন তারা অলরেডি ইনশিওর করেছেন যে পানিটা বেসিক্যালি তাদের ওখানে অবস্থা খুবই খারাপ, এটা অনেক বেশি উপরে উঠে গেছে, অটোমেটিকলি ওই দরজাটা খুলে গিয়েছিল। তো আমার কাছে নিউজ অথেন্টিক কোনো নিউজ, সেটাকে আমি বিশ্বাস করি। আর কেউ চাইলে আমাদেরকে মারতে পারে, সেটা আমার কাছে বিশ্বাস মনে হয় না। আমার কাছে মনে হয় এটা প্রাকৃতিক দুর্যোগ, তো এই দুর্যোগটাকে সবাই মিলে মোকাবেলা করা উচিত।